হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সব? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের জন্য খুবই সাটেল, সিম্পল অ্যান্ড দুর্গা পূজাকে মাথায় রেখে সুন্দর একটা মেকআপ লুক নিয়ে এসেছি। বিকজ আমার মতো অনেকেই আছে যারা প্যান্ডেলে ঘুরতে পছন্দ করো, অ্যান্ড কেমন একটা লুক নিলে তোমাদেরকে এতটা প্রিটি লাগবে সেটা নিয়ে ভাবছো তো। সো চলো শুরু করা যাক আজকের ভিডিও। লেন্স পরে চলে এসেছি, একদমই সিম্পল একটা লেন্স পরেছি, এবং অবভিয়াসলি গরমের মধ্যে তো সানস্ক্রিন মাস্ট, যেহেতু আমি মোস্ট অফ দ্য টাইম সানস্ক্রিন দিতে ভুলে যাই। সো আমি স্প্রে ফর্মুলা কিনে নিয়েছি যেন মেকআপের উপর দিয়েও আমি দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারি। এরপর রিমেলের ফিক্স অ্যান্ড পারফেক্ট প্রাইমারটি সুন্দর মতো আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। বিকজ উইদাউট এনি প্রাইমার আমার মেকআপ, ও মাই গড, আমি এখন চিন্তা করতে পারি না। এখন মেবলিনে 24 আওয়ার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি ইন দ্য শেড 127, অ্যান্ড এটাকে আমি সুন্দর মতো ব্রাশের সাহায্যে ব্লেন্ড আউট করে নিলাম। অ্যান্ড এরপর আহারে আমার উপরের স্পঞ্জটা জাস্ট উঠে গেছে ইউজ করতে করতে। যাই হোক, সো মেবলিনের এই ইরেজ প্রাইমারটি দিয়ে আমি সুন্দর মতো আমার হাইলাইটিংটুকু করতেছি, বিকজ আজকের মেকআপটা আমি খুবই সাটেল অ্যান্ড খুবই কিউট টাইপের চাই আর কি। সো যাই হোক, সুন্দর মতো আমি মেবলিনের বেবি লিপস এই লিপ বামটাকে আসলে ব্লাশিং হিসেবে অ্যাপ্লাই করে নিলাম, এবং এখন আমি সুন্দর মতো একটা লুজ পাউডারের সাহায্যে ফুল ফেসের মেকআপটাকে জাস্ট বেক করে নিব। সো যাই হোক, তোমরা চাইলে একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, বাট মেকআপ ফিক্স করার জন্য বা সেট করার জন্য লুজ পাউডারের উপর আর কোনো পাউডার হতেই পারে না। সো যাই হোক, আমার অ্যাপ্লাই করার তো ডান, মেকআপটা পুরো সেট করে ফেললাম। এখন আমি সুন্দর মতো শার্লেট টেলবারির এই আইব্রো মাস্কারাটি দিয়ে সুন্দর মতো আমার ব্রাউজগুলোকে যে সেট করে নিচ্ছি। আর রাইট নাও আমি এটা ছাড়া অন্য কিছু চিন্তাই করতে পারি না, এটা খুবই ভালো কাজ করে। সো এখন আমি স্টিলার একটা আইশ্যাডো গ্লিটারটাকে সুন্দর মতো অ্যাপ্লাই করে ফিঙ্গার ডট করে নিচ্ছি যেন সুন্দর একটা ফিনিশিং আসে। অ্যান্ড এইটার পর আজকে না খুব আহামরি কোনো আই লুক করবো না, কিন্তু এত নাইস একটা আউটকামস আসবে যেটা তোমরা দেখেই বুঝতে পারবে। সো যাই হোক, আমি বিউটি গ্লেজডের এই প্যালেটটি থেকে এরকম কাঁচি হলুদ খয়েরি টাইপের একটা কালার নিয়ে সুন্দর মতো আগে অ্যাপ্লাই করেছি। এর উপর আমি ইয়েলো কালারটা দিয়ে একদম সুন্দর মতো একটা ব্লেন্ডেড ভাব দিয়ে দিচ্ছি। অ্যান্ড সেম দুটো কালারকে আমি আমার লোয়ার আইসেও অ্যাপ্লাই করে নিয়েছি। এখন জাস্ট আমি আমার লাইনারটা অ্যাপ্লাই করবো আমার আউটার কর্নারটাতে অ্যান্ড ইনার কর্নারটাতে। আমি ফুল আইসে অ্যাপ্লাই করছি না, জাস্ট দেখো সাইডে আমি সুন্দর মতো একটু টানা দিচ্ছি, বিকজ অবভিয়াসলি দুর্গাপূজার সাজ অ্যান্ড চোখে টানা না দিলে কি ভালো লাগবে বলো। আমি আজকে খুবই টানা টানা একটা ফিনিশিং চাচ্ছিলাম, সো দ্যাট আমি ফ্রন্ট সাইডটাতেও অ্যাপ্লাই করব। বাট এর আগে আমি ল্যাকমির এই আই পেন্সিলটাকে সুন্দর মতো লোয়ার আইসে হালকা জাস্ট, পুরো সাইডে কিন্তু আমি টানছি না, জাস্ট আউটার সাইডটা দিয়ে অল্প একটু অ্যাপ্লাই করে নিলাম। এখন এই খয়েরি কালার আই শ্যাডোটা দিয়ে আমি জাস্ট স্মাচ আউট করবো। অ্যান্ড আজকে না আমি একটু স্মোকি, রিভার্স স্মোকি টাইপের আই লুক চাচ্ছিলাম, জাস্ট আমার লোয়ার সাইডটাতে হালকা একটু স্মোকি ভাব থাকবে। অ্যান্ড আমি এখন সুন্দর মতো আইল্যাশটাকে কার্ল করে জাস্ট ভারী করে একটু মাস্কারা দিব। আজকে কোনো প্রকার ফলস ল্যাশেস পরবো না, নাথিং, জাস্ট এসেন্সিয়াল মাস্কারাটা অ্যাপ্লাই করবো অ্যান্ড আই এম জাস্ট গুড টু গো। অ্যান্ড আমার নর্মালি দেখা যায় কি দুর্গাপূজার প্রোগ্রামগুলোতে বা প্যান্ডেলে ঘুরতে গেলে এত মানুষের ভিড় থাকে, এত কিছু থাকে। সো গরমের মধ্যে যতটা কমফোর্টেবলভাবে নিজেকে ফুটায় তোলা যায় আমি সেটাই চেষ্টা করি। সো যাই হোক, এখন আমি একটু রেভলিউশনের একটা হাইলাইটার দিয়ে নিচ্ছি সুন্দর মতো, অ্যান্ড লিপস্টিকটা আমি একটু পরে পরবো। এর আগে চলো শাড়ি পরে আসি। আজকে আমি খুঁতের খুবই সিম্পল সুন্দর একটা শাড়ি পরবো, এটা আমার খুঁত থেকে নেওয়া অ্যান্ড খুবই চমৎকার একটা শাড়ি। যাই হোক, এরপর আমি হচ্ছে ফার্স্টে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকাটা আউটার সাইডে দিয়ে নিয়েছি, এবং NYX একটা লিপস্টিক আমি জাস্ট আমার ইনার সাইডটাতে লিপসের অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দুইটার কম্বিনেশন ও মাই গড এত নাইস লাগে, যেটা তোমরা এখনই দেখতে পারবে। অ্যান্ড আই এম জাস্ট গুড টু গো, আই এম জাস্ট ডান উইথ মাই মেকআপ লুক। অ্যান্ড জাস্ট আমি এরপর জাস্ট চুলটা সুন্দর মতো আঁচড়াবো, ছোট্ট একটা টিপ দিব। তোমরা চাইলে কিন্তু যদি বড় চুল হয়ে থাকে খোপা করতে পারো, খুবই প্রিটি লাগবে, বাট আমার যেহেতু একদমই ছোট চুল আমি জাস্ট ছাড়াই রাখছি। অ্যান্ড চলো, এই তো আমার ফাইনাল লুক। অ্যান্ড ওভারঅল শাড়ি পরাতে দেখতে আমাকে এরকম লাগছিল। সো এরকম একটা লুক তোমরা ইজিলি ক্যারি করতে পারো এবার দুর্গাপূজায়। সো আমি তো এরকম একটা লুকই ক্যারি করব, অ্যান্ড ইন ডিটেইলে তোমাদের সঙ্গে শেয়ার করব যেদিন আমি আসলে লুকটা নিয়ে প্যান্ডেলে যাব ওভারঅল। সো দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।